জন, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে কথা? হ্যাঁ বলো না, কি বলবো? আমি বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি তুমি কেমন মনমরা হয়ে থাকো, টেনশন করো, অন্যমনস্ক থাকো। তুমি কি আমার কাছে কিছু হাইড করতেছো? কই, কিছু তো হয়নি। কি হবে? আর কোনো কিছু হলে তো সর্বপ্রথম আমি তোমাকেই বলবো, তাই না? তুমি তো আমার বউ হও, সো আমি তোমার কাছে কেন বা লুকাবো? কিছু হয়নি, তুমি টেনশন করো না। দেখো, তোমার যদি কিছু হয়ে থাকে তাহলে ভালোই ভালো আমার সাথে শেয়ার করো। আরে পাগলি বোকা কোথাকার, আমার সাথে কেন কোনো কিছু হবে? আর কোনো কিছু হলে তো সর্বপ্রথম আমি তোমাকে বলতাম। প্লিজ টেনশন করো না। আচ্ছা বাদ দাও না এসব কথা, আমার না অনেক জোরে ক্ষুধা লেগেছে, প্লিজ আমার খেতে দাও। দেখো জন, ভালোই ভালোই বলতেছি, আমি না অন্ধ না অবুঝ যে আমি কোনো কিছু দেখতেছি না, কোনো কিছু বুঝি না। ভালো করে বুঝতে পারছি কোনো কিছু একটা হয়েছে, বাট কি হয়েছে সেটা আমাকে তুমি বলো, আর নাহলে ব্যাপারটা অনেক খারাপ হবে। ঠিক আছে, আমি তোকে বলছি। আসলে কিছুক্ষণ আগে কোম্পানির এক লোকের সাথে কথা বলছিলাম। উনি বললো যে আমাদের কোম্পানি থেকে কিছু লোক ছাঁটাই করেছে। এখন এই বিষয়টা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। উনি আমাকে ফাইনালি এটা জানিয়ে দিয়েছে যে আমার জবটা আর নেই। কি? তোমার জবটা চলে গেছে? তুমি এত বড় একটা বিষয় আমার কাছে হাইড রাখছো, এখন কি হবে? কিভাবে আমরা সংসার চালাবো? কিভাবে সংসারটা চলবে? আমি জানতাম তুমি এই কথাটা শুনলে হাইপার হয়ে যাবে, ওভার রিয়েক্ট করবে, আর এই কারণে আমি তোমায় কথাটা বলতে চাইনি। আরে মাহি, এটা একটা সংসার জীবন, এখানে উত্থান পতন সবকিছু মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তাই বলে আমরা কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা কি হাইপার হব, রাগ করব? দেখো, এসব বিষয় নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, আমি একটা না একটা কোনো ব্যবস্থা করেই ফেলবো। তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো প্লিজ। আর তাছাড়া একটা কথা তোমাকে বলা হয়নি, আমি তো না বলে কাজটা করে ফেলেছি। আমাদের যে বাড়িটা, এটা আমি বন্ধক দিয়ে দিয়েছি 5 লক্ষ টাকা দিয়ে। কি কি করছো এটা তুমি? এই বাড়িটাও বন্ধক রাখছো আর আমাকে জানাও নাই? এই বাড়িটা আমার কত শখের, কত কষ্টের টাকায় কিনছি, আর তুমি সেটা বিক্রি করে দিছো, তাই না? কেন? কিসের জন্য? কত কষ্ট করে আমি 5টা লাখ টাকা সেভিংস করছি, তুমি সেটা কি করছো? তোমার এই বন্ধুকে দিছো। এখন যে বন্ধু বিদেশে থাকে, তোমার খোঁজ খবর নেয়, তোমার এই দুর্দিনে কোনো সাহায্য করতেছে না। তুমি তোমার বন্ধুকে ফোন করে বলো না যে তুমি এখন অনেক বিপদে আছো। তোমার বন্ধু কি বলবে জানো? তোমাকে চেনেই না, বুঝতে পারছো? যাও এখন গিয়ে বন্ধুর কাছ থেকে টাকাটা আনো। এখন তো পারবা না, এই তোমাদের মতো লোকজন না কোনোদিনও জীবনে সাকসেস হইতে পারে না, বুঝতে পারছো? দেখো মাহি, তুমি যেমনটা আমার বন্ধুকে নিয়ে ভাবছো কিন্তু তেমনটা নয়। ও অনেক ভালো ছেলে, আর তাছাড়া সবে মাত্র আমার কাছে টাকা নিয়ে বিদেশে গেছে। এই মুহূর্তে আমি যদি ওর কাছে টাকা পয়সা চাই তাহলে ও দুশ্চিন্তা করবে, আর আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি। আমি চাই না এসব টাকা পয়সা নিয়ে ও দুশ্চিন্তায় পড়বো। তুমি ওর বিষয়ে যাও না, আমি যদি এখন বলি না, ও এখনই আমাকে টাকাটা পাঠিয়ে দেবে। আরে সানি, আয় ভিতরে আয়। আরে আয় আয় আয়, বস। ভাবি, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি ভালো আছে। কি ব্যাপার, বলার এই কন এই হুট করে তুই আমার বাসায় চলে এলি? তুই বিদেশ থেকে ফিরলি কবে? কোনো কিছুই তো জানাইলি না, মানে হোয়াট আ সারপ্রাইজ। আরে আমি মাত্রই ল্যান্ড করলাম, আর ল্যান্ড করে সরাসরি তোর বাসায় চলে আসছি, আমি নিজের বাসায়ও যাইনি। আচ্ছা যাই হোক, তুই কেমন আছিস বলতো? আরে আমি তো বেশ ভালো আছি, তোর অবস্থা কি বল? আরে আমি তো ভালোই আছি, তুই বলতো তোর কি খবর? আমার অবস্থা, হ্যাঁ আমি তো অনেক বিন্দাস আছি, বেশ ভালো আছি। দেখ, আল্লাহর রহমত সবসময় আমার সাথে থাকে, আর আমার অবস্থা খারাপ হবে কেন? আমি ঠিক আছি, ভালো আছি। তুই বিন্দাস আছিস তাই না? জন, তুই আমার সাথে মিথ্যা তো বলিস না। দেখ, তোর যে চাকরি নেই এটা খুব ভালো করে আমি জানি। দেখ, তোর চাকরি নেই, তুই এখন ভালো নেই, তোর অভাবে সংসার। তুই আর ভাবি যখন এইসব কথা বলছিলি, আমি সব দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তুই তো আমাকে বন্ধু ভাবিস তাই না? আর বন্ধু হয়ে বন্ধুর কাছে এই সমস্যাটা জানাবি না? আরে আমি টেনশন করবো বলে তুই আমাকে কিছু জানাসনি। আর দেখ, বিপদের দিনে তুই তো আমার পাশে দাঁড়িয়েছিলি, 5 লক্ষ টাকা দিয়ে তুই আমাকে হেল্প করেছিলি, আর তোর 5 লক্ষ টাকা দেওয়ার কারণে আমি অস্ট্রেলিয়া যেতে পেরেছিলাম, আজকে ভালো একটা অবস্থানে। আর তুই কিনা তোর বিপদের দিনে আমাকে একটাবার জানাস নাই। তুই আসলে আমাকে বন্ধুই ভাবিস না। আচ্ছা যাই হোক, তুই একটা কাজ কর, তোর ফোনটা একটু চেক কর তো। আমার ফোন চেক করবো? আরে তোকে চেক করতে বলছি, তুই চেক কর। কি 10 লক্ষ টাকা? মানে
মানে এসবের কি? তুই আমাকে 10 লক্ষ টাকা কেন দিয়েছিস? আরে বাবা, আমি মানছি যে তোর বিপদের সময় আমি তোকে হেল্প করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে তুই আমাকে 10 লক্ষ টাকা বাড়াবি। আরে বাবা, আমি তোকে ধার হিসেবে বল, বন্ধু হিসেবে বল, 5 লক্ষ টাকা দিয়েছি। তুই আমাকে 5 লক্ষ টাকা ব্যাক করলে তো হয়ে যেত। 10 লক্ষ টাকা কেন দিয়েছিস তুই আমাকে? হ্যাঁ, 10 লক্ষ টাকা দিয়েছি, কারণ এটাই যে 5 লক্ষ টাকা তোর কাছ থেকে ধার নিয়েছিলাম সেটা শোধ করেছি, আর বাকি 5 লক্ষ টাকা দিয়ে তুই তোর এই শখের বাড়ি। আসলে বন্ধু, তোকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তোর মতো বন্ধু পেয়ে না সত্যি আমার অনেক ভালো লাগছে। আমি অনেক প্রাউড ফিল করছি যে তুই আমার বন্ধু। কথায় বলে না যে বন্ধুর মতো একটা বন্ধু পেলে যথেষ্ট লাইফের জন্য, আর কিচ্ছু লাগে না, কাউকে লাগে না। তুই হচ্ছিস আমার সেই ধরনের বন্ধু। তুই থাকলে আমার আসলে কাউকে দরকার নেই। বন্ধু, তুই যে আমার উপকারটা করেছিস, তুই জানিস না আমার কত বড় একটা উপকার করেছিস। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোর এই ঋণ আমি আজীবন মনে রাখবো। আর একটু আগে তোর ভাবির সাথে আমি কথা বলছিলাম তোকে নিয়ে, যে আমার বন্ধুটা অনেক ভালো। দেখ, যেই তোর কথা বললাম অমনি তুই হাজির। তুই অনেক দিন বাঁচবি। হ্যাঁ, কৃতজ্ঞতা কি? হ্যাঁ, আর বন্ধু বন্ধুর কাছে ঋণ থাকবে, এটা তো কখনোই হয় না। আর তুই তো আমাকে শিখিয়েছিলি, হ্যাঁ, যে বন্ধু বন্ধুর কাছে কখনো ঋণ হতে পারে না। বিপদে যদি বন্ধু বন্ধুর পাশে না দাঁড়ায় তাহলে কিসের বন্ধু আমরা? হ্যাঁ, যাই হোক, এইসব কথা বাদ দিও। অনেকদিন পর দুই বন্ধু এক হয়েছি। ভাবি, কতদিন আপনার হাতে চা খাই না বলুন তো? এখন তো এক কাপ চা খাবেন, তাই না? অবশ্যই, আপনারা বসেন, কথা বলেন, আমি চা নিয়ে আসতেছি। ঠিক আছে।